সাম্প্রতিক সময়ে ভ্রমণ ও ভিসা নীতির ক্ষেত্রে নজিরবিহীন কড়াকড়ির মুখে পড়েছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল, এমনকি ইউরোপ ও ভারতের মতো ঘনিষ্ঠ প্রতিবেশী দেশও বাংলাদেশিদের জন্য একের পর এক বিধিনিষেধ জারি করেছে। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে না ফেরা, জাল কাগজপত্রের ব্যবহার ও শ্রমবাজারে বিশৃঙ্খলার অভিযোগে ভিসা প্রক্রিয়া প্রায় অচল হয়ে গেছে। এর প্রভাবে বাধাগ্রস্ত হচ্ছে প্রাতিষ্ঠানিক সফর, শিক্ষাগমন, চিকিৎসা ভ্রমণ, এমনকি বড়সড় ধাক্কা খাচ্ছে শ্রম অভিবাসন খাতও। ভ্রমণ সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন আবেদনকারীদের বরাত দিয়ে জানা গেছে, অন্তত 12টি দেশ বাংলাদেশিদের জন্য ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কিংবা অস্বাভাবিক হারে আবেদন বাতিল করছে। আরও অন্তত 10টি দেশ ভিসা প্রক্রিয়ার বড় ধরনের ধীরগতি এনেছে অথবা এমন কঠিন শর্ত আরোপ করেছে যাতে কার্যত ভিসা পাওয়াই অসম্ভব হয়ে পড়েছে। ভিয়েতনাম, লাওস, মিশর, উজবেকিস্তান ও কাজাখস্তানের মতো দেশগুলো ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। একসময় চিকিৎসা, শিক্ষা ও ঘুরে বেড়ানোর জনপ্রিয় গন্তব্য ছিল ভারত, কিন্তু এখন তারা শুধুমাত্র সীমিত চিকিৎসা ও শিক্ষা ক্যাটাগরিতেই ভিসা দিচ্ছে। আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজারগুলো বর্তমানে অদক্ষ শ্রমিকদের আর কোনো ভিসাই দিচ্ছে না। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, জাল নথি ও শ্রমিক অসন্তোষের ঘটনায় এসব দেশ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি রোমানিয়া ও ক্রোয়েশিয়ার মতো দেশ, যেগুলো একসময় নতুন সম্ভাবনার বাজার ছিল, সেগুলোও এখন ভিসা কার্যক্রম স্থগিত করে রেখেছে। এশিয়ার ভ্রমণ প্রিয় দেশগুলোতেও বাংলাদেশিদের জন্য পরিস্থিতি খারাপ। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো পর্যটন গন্তব্যগুলোতে ভিসা আবেদন প্রক্রিয়ায় লেগে যাচ্ছে কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত, সঙ্গে বাড়ছে প্রত্যাখ্যানের হারও। 2025 সালের শেষ নাগাদ পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 2 জুলাই এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী সরাসরি জানান, ভিসা জটিলতার অন্যতম বড় কারণ হল বাংলাদেশিদের ব্যাপক হারে জাল সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট ও মিথ্যা তথ্য ব্যবহার। সংযুক্ত আরব আমিরাতের বরাত দিয়ে তিনি বলেন, সে দেশে ভিসা বা আবাসন আইন ভঙ্গকারী নাগরিকদের মধ্যে অন্তত 25% বাংলাদেশি। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটস ফোরাম জানিয়েছে, গত এক বছরে দেশের আন্তর্জাতিক পর্যটন খাত 50 থেকে 60% পর্যন্ত কমে গেছে, আর কর্পোরেট ট্রাভেল কমেছে প্রায় 70%। ফোরামে সভাপতি চৌধুরী হাসানুজ্জামান বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী নির্বাচনের আগেই অনেক ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সি টিকে থাকতে পারবে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।